ওজন যত বেশি থাকবে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায় দিচ্ছে ওইভাবে। এটা অনেকটা সাপকে আর কি দুধ কলা দিয়ে আপনি পোষে খাওয়াচ্ছেন। এটা শুধু ব্রেস্ট ক্যান্সারের না, অন্যান্য রোগেরও তো ঝুঁকি বেড়ে যায়। এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারি। কোন ধরনের জীবন যাপন করলে বা কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা বা খাওয়া খাদ্য থেকে শুরু করে সবকিছু মেনটেন করলে একটা নারী তার স্তন ক্যান্সার শুধু নয় অন্যান্য রোগ থেকে সে ভালো থাকতে পারবে? নারীদের মধ্যে যারা স্থূল কিংবা মোটা, তাদের ধারণা যে স্থূল বা মোটা নারীদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেশি। আসলে কি তাদের ঝুঁকি বেশি? স্থূলতা তার মানে হচ্ছে ওবেসিটির যে ব্রেস্টের যে বডির মধ্যে যে ফ্যাট সেল বেড়ে যাচ্ছে। তো আমি আগেই বলেছি যে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির মধ্যে 83% বা 80+% কেসের ক্ষেত্রে ইস্ট্রোজেন রিসেপ্টর বা ইস্ট্রোজেন হরমোনের একটা ভূমিকা রয়েছে। এখন মেনোপজ হয়ে যাওয়ার পরে চর্বির কোষগুলো থেকে যে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, মেনোপজে তো ওভারি বন্ধ হয়ে গেল আর মাসিকে হচ্ছে না, ওভারি থেকে হরমোনও বেরোচ্ছে না, কিন্তু চর্বির কোষগুলো তখন সেই হরমোনকে তৈরি করা শুরু করছে। কারণ আপনি হিসাব করে দেখেন, যার শরীরে চর্বির কোষ যত বেশি তার শরীরে ইস্ট্রোজেন হরমোনও তত বেশি হচ্ছে। এবং সেই ইস্ট্রোজেন হরমোনটা আমি কি বলেছি, ক্যান্সারের ফুয়েল বা ফুড ফর ক্যান্সার টু গ্রো। এটা অনেকটা সাপকে আর কি দুধ কলা দিয়ে আপনি পোষে খাওয়াচ্ছেন। সুতরাং আপনার ওজন যত বেশি থাকবে, যেটা কিনা আপনার লাইফ স্টাইল, আপনি এক্সারসাইজ করছেন না, খুব বেশি ভাত খাচ্ছেন, চর্বি জাতীয় খাবার খাচ্ছেন, ব্যায়াম করছেন না, তাহলে তো অবশ্যই মুটে যাবে। তাহলে কি হচ্ছে, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়ায় দিচ্ছে ওইভাবে, হরমোনের লেভেলটা বেড়ে যাচ্ছে। এটা শুধু ব্রেস্ট ক্যান্সারের না, অন্যান্য রোগেরও তো ঝুঁকি বেড়ে যায়। জি, এটার পাশাপাশি হার্টের অসুখ থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে কি অনেকগুলো অসুখই কানেক্টেড। সুতরাং আমি নিজে যদি সুস্থ থাকতে চাই, আমি অন্যান্য অসুখ থেকে শুরু করে ক্যান্সার সহ সবগুলো থেকে যদি বাঁচতে চাই, আমার মনে হয় আমাদের সবারই সতর্ক থাকা উচিত। একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, একটু ডায়েট কন্ট্রোল, এগুলোর মাধ্যমে কিন্তু অনেকেই আমরা ভালো থাকতে পারি। তার মানে স্থূল বা মোটা নারীদের প্রতি আপনার পরামর্শ হচ্ছে তাদের ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসা। অবশ্যই। স্তন ক্যান্সার যাতে না হয়, এটা তো প্রতিরোধের আসলে কোনো তেমন স্পেসিফিক কোনো বিষয় বোধহয় নেই। তো আপনি তারপরেও একটু পরামর্শ দিবেন যে কোন ধরনের জীবন যাপন করলে বা কি ধরনের স্বাস্থ্য ব্যবস্থা বা খাওয়া খাদ্য থেকে শুরু করে সবকিছু মেনটেন করলে একটা নারী তার স্তন ক্যান্সার শুধু নয় অন্যান্য রোগ থেকে সে ভালো থাকতে পারবে? ধন্যবাদ। ইনফ্যাক্ট লাইফ স্টাইল মডিফিকেশন আর সুস্থ থাকা, এগুলো দে আর অল কানেক্টেড। আমি যদি আমার লাইফের শুরুতে আমার খাবার দাবারের দিকে নজর দিই, যে আমি চর্বি জাতীয় খাবার খাবো না, ধূমপান থেকে দূরে থাকবো, অ্যালকোহল খাবো না, এবং নিয়মিতভাবে এক্সারসাইজ করব, তাহলে আমার বডির শেপটাও ভালো থাকলো, ফিজিক্যালি মেন্টালি আমি ভালো থাকবো। বিভিন্ন, শুধু ক্যান্সার তো অনেক পরের ব্যাপার, অন্যান্য যে অসুখ বিসুখ যেগুলো ডায়াবেটিস, হার্টের অসুখ, কিডনির প্রবলেম, হাইপারটেনশন, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা কিন্তু দূরে থাকতে পারি। সো এটা আমাদের জীবনের শুরু থেকে যদি আমরা একটা ডিসিপ্লিন লাইফে কিছুটা হলে আমরা মেনটেন করার চেষ্টা করতে পারি, এটা আমাদের জন্য একটা সুদূর প্রসারী পজিটিভ বা ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে। আর অ্যাজ ফার অ্যাজ ফিমেল কনসার্ন, তাদের ব্রেস্টের ব্যাপারে আমি বলবো যে কিছু কিছু জিনিস, যেরকম সেলফ এক্সামিনেশন, আমি নিজে একটু চেক করে দেখলাম, এবং বয়স 35 হলে আমি রেগুলার বেসিসে ম্যামোগ্রাম করবো স্ক্রিনিংয়ের জন্য, একজন ক্লিনিশিয়ানের শরণাপন্ন হয়ে সেটা করা, এবং কোনো ধরনের প্রবলেম যদি দেখা যায় সেটাকে দেরি না করা। এই যে আমরা লাজ লজ্জার ভয়ে আমরা দেরি করে আসতেছি অথবা ভুল জায়গায় যাচ্ছি শুরুতেই, সেই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি এবং একজন প্রপার ট্রেইন ডক্টর অথবা একজন ব্রেস্ট সার্জনের শরণাপন্ন হতে পারি, তাহলে কিন্তু তারা সঠিক ইনভেস্টিগেশনের মাধ্যমে যে কোনো সমস্যাকে শুরুতেই ধরে ফেলতে পারবে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে কোনো একটা সমস্যা যদি মনে হয় সেটাকে না পুষে ওইটাকে ইভালুয়েট করার জন্য ডক্টরের কাছে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর স্ক্রিনিংয়ের কথা আমি আগেই বলেছি, এই জিনিসগুলো যদি 35 থেকে নিয়মিতভাবে যদি ম্যামোগ্রাফিক স্ক্রিনিং করা যায়, তাহলে কিন্তু আমরা ব্রেস্টের খারাপ অসুখ বা ক্যান্সারের কিন্তু যদি হয়েও যায়, সেটা কিন্তু ছোটোখাটো চিকিৎসা করে আমরা সম্পূর্ণ রোগ মুক্তি পেতে পারি।